কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের টাইপ 4 আর হচ্ছে তিতাস পাবলিকেশনের যে বইটা আছে সেই বইয়ের হচ্ছে উদাহরণ নাম্বার 14। এই উদাহরণ 14-র টোটাল 5টা ম্যাথ আছে। এই 5টা ম্যাথই আমাদের টাইপ 4-এর ভেতরে পড়ে। তো আমরা এই 5টা ম্যাথই সলভ করাই দিব, হয়তো 5টাই করাই দেবো, নইলে 2টা বা 1টা তোমাদের হোমওয়ার্ক দিব। কেন? কারণ তোমরা তো জানোই যে শুধু আমি ম্যাথ করাইলে হবে না, তোমাদেরও ম্যাথ করতে হবে। তো চলো বেশি কথা না বাড়ায় প্রথম ম্যাথটা দেখো। কি বলছে যে y = √x² + 4x + 3 ফাংশনের ডোমেন। আচ্ছা, এই সবগুলোরই ফাংশনের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। আশা করি ক্লিয়ার হয়েছো। লিখি নাই যে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো, এই অধ্যায়টা তো ডোমেন আর রেঞ্জ নির্ণয়ের। তো দেখো 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। y = √x² + 4x + 3 ফাংশনের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা আগে 1 নাম্বার লিখি। দেখো আমাদের এখানে y সমানই দেওয়া আছে, তাহলে কি আমাদের ধরে নিতে হবে যে হচ্ছে ধরি y সমান এত না। এখন আমরা কি করবো যে হচ্ছে প্রদত্ত ফাংশন, দেখো প্রদত্ত ফাংশন y সমান কি দেওয়া আছে, √x² + 4x + 3। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিব, 1 নম্বর সমীকরণ দিয়ে নেব। এখন দেখো ডোমেন নির্ণয়, এখন দেখো ডোমেন। দেখো এখানে আমাদের কি আছে, রুটের ভিতরে আছে। একটা ফাংশন রুটের ভিতরে থাকলে কি কোন শর্ত দিতে হয় মনে আছে না? > 0 দিয়ে ওখান থেকে x এর ভ্যালুটা নিয়ে আসবো। তো চলো আমরা x এর ভ্যালু আনি। কি x² + 4x + 3 কি শর্ত কি > 0। আর বাংলা এই টাইপ 4-এ বাংলায় এটার সাথে লিখে দিবা যে এর জন্য y এর মান বাস্তব হয় বা হবে। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর একটা অনুপাত নিয়ে আসি। দেখো এটা কি একটা উৎপাদক না, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে দাও। কি x² 4x কে 3 4x + 3 আছে, তাহলে কি হবে বলো? তাহলে দাঁড়াও, প্রশ্ন কি তুলতে ভুল করছি নাকি? দেখছো, বললাম না প্রশ্ন উঠাইতে ভুল গেছে, তাই তো মিলে না গান। এখানে মাইনাস হবে। এখন দেখো মাইনাস, তাহলে কি আছে x² - 4x + 3। তাহলে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণের জন্য কি করতে হবে? দেখো -3x - x + 3। আশা করি তোমরা উৎপাদকে বিশ্লেষণ পারো, না পারলেও কোনো অসুবিধা নাই, লজ্জার কিছু নাই। ইউটিউবে যাবা, দেখবা যে উৎপাদকে বিশ্লেষণের নিয়ম, সুন্দর করে তোমাকে অনেকগুলো ভিডিও আসবে, ওখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে করে নিলেই হবে। তো দেখো > 0 বা এখান থেকে x কমন নিলে কি থাকে, দেখো এই দুইটার ভিতর থেকে আমরা x কমন নিলাম, x² থেকে x কমন নিলে কি থাকে, x থাকে -3। আবার এখান থেকে কি -1 যদি আমরা কমন নিই, তাহলে আমাদের কি থাকবে x - 3 > 0 বা এখন x - 3 যদি কমন নিই, তাহলে আমাদের কি থাকতেছে যে x - 1 > 0। এখন একটু একটা বেসিক দেখো তোমাদের। এখানে x - 3 আছে আর আসছে হচ্ছে x - 1 > 0। এখন এই দুইটা রাশি ধরো একটা হচ্ছে p আর একটা হচ্ছে q > 0। এই p q কখন হচ্ছে 0-র চাইতে বড় হবে? এই দুইটা যখন পজিটিভ হবে তখন 0-র চাইতে বড় হচ্ছে না। দেখো তো প্লাস এবং প্লাস, তাহলে কি 0-র সাথে বড় হচ্ছে না? বড় হচ্ছে। তো তার মানে কি যে p > 0 এবং q এবং q
কিউ গ্রেটার দেন ইকুয়াল 0। এই শর্তের জন্য কি আমরা এটা পাচ্ছি না যে হচ্ছে দুইটাই পজিটিভ হলে 0-র চাইতে বড় হবে। আবার দেখো দুইটা যদি নেগেটিভ হয়, এই দুটো যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস মাইনাসে পি কিউ যদি নেগেটিভ হয় তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস, তার মানে আমরা 0-র সাথে ওই একই বড় মান পাচ্ছি। তার মানে দুইটাই প্লাস হতে হবে, অথবা এখানে অথবা দিতে হবে, অথবা দুইটাই নেগেটিভ হতে হবে। তাহলে কি নেগেটিভ মানে কি পি 0-র সাথে বড় এবং কিউ 0-র সাথে বড়, ছোট। নেগেটিভ মানে কি পি 0-র সাইজে ছোটো, কিউ 0-র সাইজে ছোটো। নেগেটিভ দুইটা নেগেটিভ গুণ করে পজিটিভ হয়ে যাবে। তাহলে চলো এই শর্তটা এখানে লিখে দিই। এটা ধরো পি আর এটা ধরো কিউ। তাহলে আমাদের প্রথম শর্ত কি, যে হচ্ছে পি গ্রেটার দেন 0, কিউ গ্রেটার দেন 0 হবে। তাহলে দেখো বা x-3, যেহেতু আমরা কি x-3কে আমরা পি ধরছি, তাহলে x-3 গ্রেটার দেন 0 এবং কিউ কোনটা ধরছি যে হচ্ছে x-1, তাহলে কি x-1 গ্রেটার দেন 0। আর একটা কি অথবা দেখো অথবা কি পি লেস দেন ইকুয়াল 0 এবং কিউ লেস দেন ইকুয়াল 0 লিখবো। আশা করতে বিষয়টা বুঝছো। তাহলে আমরা এখানে যদি মুছে দিই তাহলে এখানে কি পাচ্ছি যে হচ্ছে কি, তাহলে এখন কি x-3 লেস দেন ইকুয়াল 0 এবং x-1 লেস দেন ইকুয়াল 0। এই দুইটা শর্তের ক্ষেত্রে কেবল এই দুইটা 0-র চাইতে বড় অর্থাৎ পজিটিভ হবে। তাহলে এখন তো মনে করো টোটাল 1 2 3 4টা শর্ত চলে আসছে। এখন 4টা শর্ত থেকে আমাদের 2টা শর্ত আনতে হবে, তবেই কেবল আমরা ডোমেন পাবো। তো দেখো আমরা এক্সকে সাদায় লিখি, এক্স এই 3কে ওই পাশে বার করে দিলে কী হবে, +3 হয়ে যাবে এবং এক্স এই -1কে ওই পাশে দিলে কী হবে, +1 হয়ে যাবে। অথবা এই 3কে এ পাশে দিলে কী হবে, +3 হয়ে যাবে, লেস দেন +3 এবং -1কে ওই পাশে দিলে কী হবে, +1 হয়ে যাবে, লেস দেন +1। এখন দেখো এই শর্তটার জন্য দেখো, আচ্ছা মাঝখানে এবং থাকলে হয় হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ এন মানে কি কমন উপাদানটা আসবে শুধু, আর অথবা থাকলে কমন আনকমন দুইটাই, তখন আসবে কি ইউনিয়ন। তো দেখো আমরা যদি সংখ্যা রেখায় দেখি এই 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 শর্তটার জন্য, প্রথম শর্তটার জন্য যদি আমরা সংখ্যা রেখায় দেখি যে কি, এটা ধরো 0, এটা ধরো 1 আর এটা ধরো 3। কি বলছে যে হচ্ছে প্রথম ছোটোটা দেখতে হবে, প্রথমে আমাদের সবসময় ছোটোটার দিকে লক্ষ্য রাখতে হবে প্রথমে। তাহলে কি যে 1-এর সাইজে বড় অথবা সমান, অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত, কত দূর পর্যন্ত, +∞ পর্যন্ত। কি 1-এর সাইজে বড় অথবা সমান, অর্থাৎ এখান থেকে একদম ∞ পর্যন্ত। আর একটা কি শর্ত যে 3-এর চাইতে বড় অথবা সমান, অর্থাৎ এই যে এখান থেকে +∞ পর্যন্ত। দেখো এই দুইটার মধ্যে কমন এরিয়া কোনটা, এইটা না, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3, এইটাই তো কমন এরিয়া আসতেছে 3-এর পরের থেকে কমন এরিয়া, তাই না? আমরা কি বললাম, এবং থাকলে শুধু কমন এরিয়াটুকু নিব, আর অথবা থাকলে কমন আনকমন দুইটাই নিব। তার মানে এখানে এবং আছে, শুধু কমন এরিয়া কোনটা আসতেছে আমাদের দেখি 3 পর থেকে, তার মানে কি এক্স এখানে হবে হচ্ছে তোমার, এখান থেকে কি আসতেছে যে হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল 3, অথবা এই শর্তটা তাহলে কি বাদ পড়ে যাচ্ছে, তাহলে কি অথবা, এখন এই শর্তটার জন্য দেখো সংখ্যা রেখা, দেখো এই শর্ত কি বলছে যে হচ্ছে 1 আর 3, এটা ধরো 0, কি বলছে এটা -∞ আর এখানে ধরো +∞, এটা একটু সংখ্যা রেখা। তাহলে কি বলছে যে হচ্ছে 1-এর চাইতে ছোটো কত দূর পর্যন্ত, -∞ পর্যন্ত, তাহলে কি 1-এর চাইতে ছোটো -∞ পর্যন্ত। আর একটা কি বলছে যে 3-এর চাইতে ছোটো কত দূর পর্যন্ত,
মাইনাস ইনফিনিটি পর্যন্ত, 3 বা 3-এর সাথে ছোটো। এখন এই দুইটার মধ্যে কমন এরিয়া কোনটা? এটা না, অর্থাৎ অনের এটা কমন এরিয়া হচ্ছে না এখানে, তাই তো হচ্ছে। তাহলে আমরা কি, যেহেতু এবং আছে সেজন্য আমরা শুধু কমন এরিয়াটুকু লিখব। তাহলে দেখো কমন এরিয়াটুকু যদি লিখি তাহলে আমরা কমন এরিয়া কত পাইলাম? 1-এর সাথে ছোটোটা, 1-এর সাথে ছোটো। এখন আমাদের যদি আমরা ডোমেন নির্ণয় করতে যাই, এই দুইটা শর্ত সাপেক্ষে এখন আমাদের ডোমেনটা নির্ণয় করতে হবে। তাহলে ডিএফ সমান কী হবে? এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল 3, অথবা থাকলে কি হয়? ইউনিয়ন হয়। ইউনিয়ন এক্স সাচ দ্যাট এক্স লেস দেন ইকুয়াল 1। এইটা তো গেল হচ্ছে, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এটা তো গেল সেট গঠন পদ্ধতিতে। এখন আমরা যদি বন্ধনের সাহায্যে লিখতে চাই তাহলে কি করতে হবে? দেখি 3, কতদূর মধ্যে? প্লাস ইনফিনিটি পর্যন্ত। সরি এখানে একটু ভুল গেছে। তোমাদের কি বললাম, শুরুতে কি বললাম, যে হচ্ছে আগে ছোটোটা নিয়ে কাজ করবা, অর্থাৎ আগে ছোটোটা লিখবা তারপরে বড়োটা। এই দুটোর ভিতরে ছোটো কোনটা? -1 ছোটো না, তাহলে 1কে আগে লিখবা। দেখি x is to x less than equal 1, less than equal 1, অথবার জন্য ইউনিয়ন আর আরেকটা কি শর্ত? x is to x greater than equal 3, x is to x greater than equal 3। সবসময় আগে ছোটোটা নিয়ে কাজ করবা তারপরে বড়োটা। তাহলে এখন দেখো আমরা যদি হচ্ছে বন্ধনীর সাহায্যে লিখতে চাই তাহলে কি হবে? 1-এর সাথে ছোটো কতদূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। যেহেতু মাইনাস ইনফিনিটি সেহেতু কি মাইনাস ইনফিনিটিটা আগে লিখবো, কমা কত? 1। ইনফিনিটি আগে কী হয়? ফার্স্ট ব্র্যাকেট। 1 কি ইকুয়াল আছে, অর্থাৎ 1 এক্সিস্ট করতেছে, যেহেতু ইকুয়াল আছে সেহেতু কি থার্ড ব্র্যাকেট। আর ইউনিয়ন এক্স ইউনিয়ন কি +3 থেকে বড়, অর্থাৎ প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি আগে +3 লিখতে হবে, তারপরে প্লাস ইনফিনিটির আগে পরে কি ফার্স্ট ব্র্যাকেট, 3 আগে ইকুয়াল আছে, তার মানে কি থার্ড ব্র্যাকেট। শেষ। আশা করতেছি ডোমেন নির্ণয়টা বুঝছো। এটা একটু বড় ডোমেন নির্ণয়, এগুলো তোমাদের হচ্ছে খ বিভাগে আসবে হয়তো বা, হ্যাঁ খ বিভাগে আসবে। দেখো ডোমেন নির্ণয় আমরা কি করছি, রুটের ভিতর আছে সেহেতু গ্রেটার দেন ইকুয়াল 0 ধরে এক্সের একটা ভ্যালু নিয়ে আসছে। তো এক্সের এই দুইটা মান আসতেছে, তাহলে এক্সের দুইটা মান আসতেছে, তার মানে আমাদের কি 0-এর সাথে বড় হতে হবে। দুই ক্ষেত্রে 0-এর সাথে বড় হবে, হয় দুইটাই পজিটিভ হবে নইলে দুইটাই নেগেটিভ হবে। দেখো আমরা লিখছি দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। এরপরে আমরা এক্সকে সুন্দর করে লিখছি, এক্সের সাথে গণকে আমরা ওই পাশে বার করে দিয়ে আমরা এক্সকে সুন্দর করে লিখছি। লেখার পরে এখন আমরা সংখ্যা রেখায় বসাইছি, সংখ্যা রেখায় মাঝখানে এবং থাকলে কি হয়? কমন উপাদানটা হয়। সংখ্যা রেখায় বসায় কমন উপাদান কী পাইছি? এক্স গ্রেটার দেন ইকুয়াল 3। আবার এইটা দেখো, এইটা সংখ্যা রেখায় বসায় কমন উপাদান কী পাইছি? এক্স লেস দেন ইকুয়াল 1। এরপরে আমরা ডোমেন এফ লিখে দিছি কি আগে ছোটোটা নিয়ে আমরা কাজ করব। প্রথমেই বলে নিছি যে কি আগে ছোটোটা নিয়ে কাজ করবো, তারপর বড়োটা নিয়ে কাজ করব, তারপর কি বন্ধনীর সাহায্যে লিখছি। শেষ। আশা করতেছি ডোমেন নির্ণয়টা ক্লিয়ার হয়েছে। এখন আসলে রেঞ্জ নির্ণয়। তো দেখো রেঞ্জ নির্ণয় করে আমরা চলো এখন আসলে রেঞ্জ কি 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে y সমান কি পাচ্ছি? √(x² - 4x + 3)। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে কত আসবে? y² সমান x² - 4x + 3। আমরা টাইপ 2-তে কি দেখছিলাম যে কি y কী রে, আচ্ছা টাইপ 2-তে আমরা কি দেখছিলাম যে হচ্ছে রেঞ্জের মান কখনো আমরা 0-এর চাইতে ছোটো ইনপুট দিতে পারবো না, অর্থাৎ
ওয়াই নট লেস দেন 0, এটা প্রতিটা লাইনে লিখবা, ওয়াই নট লেস দেন 0, ঠিক আছে। এখন দেখো আমরা যদি ওয়াই স্কোয়ারকে এই পাশে বার করে দিই, দিয়া এই টোটালটাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, অর্থাৎ কী করছে আমরা ওয়াই স্কোয়ারকে এই পাশে বার করে দিলে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই টোটালটাকে আমরা এই পাশে নিয়ে এসে 0 ওই পাশে রাখছি। আশা করতেছি এটা বুঝছো। আর এই লাইনটা এই শর্তটা প্রতিটা লাইনে লিখবা। তো দেখো তো এখন এটা ছোটোবেলায় একটা সূত্রের কথা মনে পড়তেছে কি না, সূত্রটা কীরকম যে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0, তাও তো এই সূত্রের কথা মনে পড়তেছে নাকি? তাহলে এখান থেকে এক্সের ভ্যালু নিয়ে আসলে কী হবে, এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এরকম সমীকরণ থাকলে এক্সের ভ্যালুটা এইভাবে নিয়ে আসতে হয়। দেখো তো এখানে এই দ্বিঘাত সমীকরণটা এরকম আছে কি না, এটা এক্স স্কোয়ার, এটা বিএক্স, আর এই টোটালটা ধ্রুবক সি, তাই তো, তাই হচ্ছে না? তাহলে চলো আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা বসাই, দেখো কি হয়। দেখি এক্স সমান সমান কি মাইনাস বি, দেখো মাইনাস বি, বি কোনটা 4, -4 হচ্ছে বি, তাইলে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার -4 তারপর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 এ কত, এর মান 1 না লিখলেও চলবে, 4ac কত 3 মাইনাস ওয়াই স্কোয়ার, 3 মাইনাস ওয়াই স্কোয়ার, টোটালটার উপর কি রুট ডিভাইডেড বাই কি 2a, এর মান কত 1 না লিখলেও চলবে। তাহলে এটা এখন ক্যালকুলেশন করি, দেখো কত আসে। এই শর্তটা কিন্তু প্রতিটা লাইনে লিখবা, নইলে কিন্তু মার্ক কম পাবা। তাহলে মাইনাস মাইনাসে কত হয়, +4 প্লাস মাইনাস রুট ওভার 4কে স্কোয়ার করলে -4কে স্কোয়ার করলে কত হয় 16 -4 ইন্টু এটা যেরকম আছে সেরকমই রাখি 3 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2a, এ তো 1 সেজন্য খালি 2। এখন দেখো তো 4 প্লাস মাইনাস রুট, এইটা এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে কত থাকতেছে 4, 16-এর ভিতর থেকে 4 কমন নিলে কত হয় 4 থাকে, তাহলে 4 মাইনাস কি থাকতেছে যে হচ্ছে 3 মাইনাস ওয়াই স্কোয়ার থাকতেছে ডিভাইডেড বাই কত 2। এখন দেখো এখন যদি হচ্ছে আমরা এই রুট 4টাকে বাইরে নিয়ে আসলে কী হবে, 2 হবে না, রুট 4কে বাইরে নিয়ে আসলে কত হয় 2 হয়, তাহলে +4 প্লাস মাইনাস 2 রুট, এই মাইনাস দ্বারা ভেতরে গুণ করে দাও 4 মাইনাস 3 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কী থাকতেছে 2 থাকতেছে। এখন এই পাশে দেখো একটু হিজিবিজি হয়ে গেছে না, আশা করতেছি তোমরা বুঝতে পারবা যে হচ্ছে কোন লাইনের পর কোন লাইন। এই সূত্রটা এখন মুছাই দিই, দেখো এই শর্ত কিন্তু প্রতিটা লাইনে লিখতে হবে, বারবার বলতেছি আমি। এখন দেখো এখান থেকে যদি আমরা এই দুটার ভেতর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে উপরে কী থাকতেছে 2, যদি আমরা কমন নিই তাহলে উপরে থাকতেছে 2 প্লাস মাইনাস রুট 4 মাইনাস 3 করলে কত হয় 1 আর কি প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কী থাকতেছে 2, এটা কিন্তু x সমান সমান, তাহলে সমান সমান এই 2 আর এই 2 কাটতেছে, তাহলে তো এটা লাগবে না, এই 2 আর এই 2 কাটলে কী থাকতেছে 2 প্লাস মাইনাস রুট 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর শর্তটা কি ওয়াই নট লেস দেন 0, ওয়াই নট লেস দেন 0, এই শর্তটা সব সময় লিখবা। তাহলে আমরা কি পাচ্ছি যে হচ্ছে ওয়াইয়ের মান, আচ্ছা এক্স সমান সমান এটা পাচ্ছি যে কি এক্স সমান সমান 2 প্লাস মাইনাস রুট 1 প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই নট লেস দেন 0, এক্সের একটা মান পেলে। এখন ওয়াইয়ের মান এখানে দেখো তো ওয়াইয়ের মান আমরা সবগুলো বাস্তব সংখ্যা ইনপুট দিতে পারবো না,
রুটের ভিতর আছে, তার মানে কি শূন্যর চাইতে বড়, শূন্য সহ শূন্যর চাইতে বড় সবগুলো বাস্তব নাম্বার এখানে ইনপুট দিতে পারবো। তাহলে কি হবে, বাংলা লেখাটা কি হবে যে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এবং ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এবং ওয়াই নট লেস দেন 0 এর জন্য এক্স এর মান কি হবে, বাস্তব হবে। তাহলে আর এফটা কি হচ্ছে আমাদের, আর এফ কি হচ্ছে ওয়াই টু ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে কি 0, ইনফিনিটি, 0 এক্সিস্ট করে তাই থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটির পরে কি হয় ফার্স্ট ব্র্যাকেট। দেখো আশা করতেছি ডোমেন রেঞ্জটাও ক্লিয়ার হইলো। আমি আবার বলতেছি কী করছি, হচ্ছে 1 নং সমীকরণ থেকে এটা পাইছি, উভয় পক্ষকে বর্গ করে দিছি, বর্গ করে দেওয়ার পরে এই ওয়াই স্কোয়ারকে ওই পাশে বার করে দেওয়ার টোটালটাকে এই পাশে আনছি, আনার পরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখান থেকে যে হচ্ছে এক্সের যে মানটা নিয়ে আসে এই সূত্র থেকে, সেই সূত্রটা আমরা এখানে বসায় দিছি, বসায় দিয়ে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে এক্সের মান পাইছি আমরা 2 ± √1 প্লাস ওয়াই স্কোয়ার পাইছি। আর শর্তটা কি, ওয়াই এর মান 0-র সাথে ছোটো হবে না। এখন বাংলায় লিখে দিছি যে কি, ওয়াইয়ের মান যদি 0-র সাথে ছোটো না হয় তাহলে কি 0 সহ 0-র সাথে সবগুলো বড় মান আমরা কি ইনপুট দিতে পারবো। তাহলে দেখো ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এবং ওয়াই নট লেস দেন 0 এর জন্য এক্সের মান বাস্তব হবে। তাহলে আমাদের রেঞ্জ আর এফ সমান কি হচ্ছে, ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। এখন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে কি 0, ইনফিনিটি, 0-র সাথে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, আর হচ্ছে ইনফিনিটির সাথে কি হয় ফার্স্ট ব্র্যাকেট হয়। আশা করতেছি তোমাদের 1 নাম্বার ইয়াটা ক্লিয়ার, ডোমেন রেঞ্জ নির্ণয়টা 1 নাম্বার থেকে ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা 2 নাম্বার ম্যাথটা করি তাহলে। দেখো 2 নাম্বারটা কি বলছে, প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, ওয়াই সমান সমান রুট এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, তাই না? এটা আমরা কি করবো, 1 নাম্বার সমীকরণ দিব। এখন দেখো ডোমেন নির্ণয়, ডোমেন নির্ণয় কি, রুটের ভিতর যেহেতু আছে তাহলে কি কোন শর্ত দেব, গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 গ্রেটার দেন ইকুয়াল 0, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো উৎপাদকে বিশ্লেষণ করি। কেমনে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x, 5 দুগুণ 10, 7 আর 5 আর 2 7, শেষ, প্লাস 10 0, বা এক্স কমন নিলে কি থাকতেছে এক্স মাইনাস 5, আর -2 কমন নিলে কি থাকতেছে এক্স মাইনাস 5 0, এখান থেকে এক্স মাইনাস 5 কমন নিলে কি থাকতেছে এক্স মাইনাস 5 কমন নিলে থাকছে এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল 0। এখন ওই যে পিকিউ এর একটা বেসিক দিছিলাম না, এর আগের মাথায় যে পিকিউ এর বেসিকটা দিছিলাম যে কি দুইটাই পজিটিভ হতে হবে অথবা দুইটাই নেগেটিভ হতে হবে, অর্থাৎ এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 2 দুইটা গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, অথবা এক্স মাইনাস 5 লেস দেন ইকুয়াল 0, এক্স মাইনাস 2 লেস দেন ইকুয়াল 0 হবে। তো চলো লিখে ফেলি শর্ট করে, এক্স মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়াল 0 এবং এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল 0, অথবা এক্স মাইনাস 5 লেস দেন ইকুয়াল 0 এবং
এক্স মাইনাস টু লেস দেন ইকুয়াল 0। এখন এখান থেকে এক্স এরিয়াটা নিয়ে আসি, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল 5 এবং এক্স গ্রেটার দেন ইকুয়াল 2, অথবা এক্স লেস দেন ইকুয়াল 5 এবং এক্স লেস দেন ইকুয়াল 2। এখন কি করতে হবে, এই যে এই শর্ত দ্বারা এই শর্তটা সংখ্যা রেখায় বসাইতে হবে। তো চলো আমরা সংখ্যা রেখায় বসাই। কি বলছে যে হচ্ছে 2 আর 5, 0 2 5। কি বলছে এদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত প্লাস ইনফিনিটি, তাইলে কি বলছে যে হচ্ছে 2-এর চাইতে বড়। আগে কি ছোটো সংখ্যা দ্বারা কাজ করে নিতে হবে, আগের ম্যাথে বললাম কি 2-এর চাইতে বড় অথবা সমান, তাহলে 2-এর থেকে এত দূর পর্যন্ত। আর এটা কী বলছে যে হচ্ছে 5-এর চাইতে বড় অথবা সমান, তার মানে কি 5-এর থেকে এত দূর পর্যন্ত। মাঝখানে এবং থাকলে কি হয়, কমন এরিয়াতে নিতে হয়। কমন এরিয়া কোনটা, এই যে 5-এর এইটা, এতটুকু কমন এরিয়া পাইলাম। তাহলে আমাদের এখানে শর্তটা কি আসবে, যে হচ্ছে যেহেতু 5-এর থেকে পাইছে, তার মানে কি এক্স গ্রেটার দেন ইকুয়াল 5 অথবা এখন এই শর্তটা আমরা সংখ্যা রেখায় বসাই, দেখি কত আসে। এটা সংখ্যা রেখায় বসালে কি হবে দেখো, 0 2 5। যেহেতু কি বলছে ছোটো, তার মানে এইদিকে আসবে কত দূর পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। ছোটো বলতে এইদিকে আসে না, হ্যাঁ। তাহলে দেখো কি বলছে যে হচ্ছে 2-এর চাইতে ছোটো কত দূর পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আর কি 5-এর চাইতে ছোটো মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাইলে কমন এরিয়া কত, এই 2-এর এটা কমন এরিয়া আসতেছে না এখানে, তাই তো পাচ্ছি, তাই না? তাহলে চলো লিখে ফেলি সুন্দর করে। কোনটা পাইলাম যে হচ্ছে অথবা এক্স লেস দেন ইকুয়াল 2। এখন আমাদের ডিএফটা কী হবে দেখো, এখন আমাদের ডিএফটা কী হবে, ছোটোটা আগে লিখতে হবে। দেখি এক্স সাচ দ্যাট এক্স লেস দেন ইকুয়াল 2, অথবার জন্য কি আসে ইউনিয়ন, ইউ এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল 5। এটা তো গেল আমাদের কি সেট গঠন পদ্ধতিতে। আমরা যদি বন্ধনের সাহায্যে লিখতে চাই তাহলে কি হবে, এটা কি 2-এর চাইতে ছোটো, 2-এর চাইতে সব 2 সহ 2-এর চাইতে ছোটো, তার মানে কি মাইনাস ইনফিনিটি আগে লিখতে হবে। মাইনাস ইনফিনিটি কমা 2, মাইনাস ইনফিনিটি আগে কী হয় ফার্স্ট ব্র্যাকেট, 2 কি ইকুয়াল আছে এক্সিস্ট করতে, তাহলে কি থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন দেওয়ার পরে হচ্ছে এটা দেখো কি 5 সহ 5-এর চাইতে বড় কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি 5 কম ইনফিনিটি, 5 এক্সিস্ট করতেছে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটি আগে ফার্স্ট ব্র্যাকেট। দেখো কিছুই করিনি, সেম আগের ম্যাথটাই করছি আমরা, সেম রুলস, শুধু কি সংখ্যাটা আলাদা দিছে। আশা করতেছি ডোমেন নির্ণয়টা ক্লিয়ার হইছো। তো এই টাইপের ম্যাথ থাকলে, প্রথম দুইটা কথা বলতেছে, এই টাইপের ম্যাথ থাকলে ডোমেন নির্ণয়টা এইভাবে করবা, এই 2 লাইনটা মাথায় মাস্ট রাখবা। অনেক জায়গায় দেখবা যে হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্মে বলে দিচ্ছে যে হচ্ছে কি ছোটোটার সাথে ছোটো, বড়োটার সাথে বড়ো, অনেক টাইমে কিন্তু এটা হবে না। তখন কী করবা, বেসিক না জানা থাকলে, এই 2 লাইন জানো না, তখন বলে দিচ্ছে যে হচ্ছে কি ছোটোটার সাথে ছোটো, বড়োটার সাথে বড়ো। পরীক্ষার হলে তাই করে দিয়ে আসলা, কিন্তু বাসায় এসে দেখতেছো যে হচ্ছে কী রে, এটা তো ছোটোটার সাথে ছোটো হবে না। তখন বেসিক, সেই জন্যই বেসিক না জানা থাকলে কি পুরা ধরা খাওয়া যাবা। তো চলো এখন আমরা রেঞ্জ নির্ণয় করি। দেখো রেঞ্জ, কী দেওয়া আছে, 1 নং সমীকরণ হতে আমরা কী পাচ্ছি, y সমান সমান রুট এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10।
বা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই কি পাচ্ছি ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ওয়াই স্কোয়ারকে ওই পাশে বার করে দিলে কী হয় মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই টোটালটাকে আবার এই পাশে নিয়ে আসে লিখি আমরা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 আর কি মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো সেম আগেরটাই চলে আসছে যে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের কী হবে এক্স সমান সমান কী হবে মাইনাস বি কত -7 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বি কত -7 তাহলে বি স্কোয়ার -4 এসি এ কত 1 না লিখলে চলবে সি কত 10 মাইনাস ওয়াই স্কোয়ার 10 মাইনাস ওয়াই স্কোয়ার রুট করে দাও ডিভাইডেড বাই কত আসবে 2a এ যত 1 না লিখলেও চলবে 2 লিখলেই চলবে। তাহলে এখন ক্যালকুলেশন করো তো কত আসে মাইনাস মাইনাসে প্লাস 7 প্লাস মাইনাস রুট 7 7 49 মাইনাস 4 10 40 -4 ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা এখানে দেখো তো আমরা কোনো কিছু কমন নিয়ে কোনো কিছু কাটতে পারি কি কোনো কিছু কাটা কি পসিবল এখান থেকে কোনো কিছু কাটা কিন্তু পসিবল হচ্ছে না আমাদের। তাহলে আমাদের কি করতে হবে এখন সিম্পল হিসাব আরও এক লাইন করো সিম্পল হিসাব দেখো এখান থেকে 49 থেকে 40 বাদ দিলে কথা হয় 9 এত দূর আসার পরে যদি না মেলে তখন হচ্ছে তোমরা এই রুটের ভিতরে যে অংশটুকু আছে সেটা লিখবা যে কি 49 থেকে 40 বাদ দিলে কথা হয় 9 মাইনাস 4 ওয়াই স্কোয়ার যেহেতু রুটের ভিতর আসছিল সেহেতু গ্রেটার দেন ইকুয়াল 0 বলতে পারবো। আর একটা শর্তটা হচ্ছে ওয়াই এর মান নট লেস দেন 0 এই শর্ত এবং এখানেও লিখে দেবো ওয়াই নট লেস দেন 0। তাহলে কি এত দূর পর্যন্ত করার পরে যদি দেখো যে ভেতর থেকে বা বাইরে থেকে কোনো কিছু কাটাকাটি করতে পারতেছি না তাহলে রুটের ভিতর যেটা আছে সেটা নিয়ে ক্যালকুলেশন করবা। মজার বিষয় কি জানো আমাদের বইয়ে যেটা তো আছে হচ্ছে এখান থেকেই এই যে এখান থেকেই কি নিশ্চয়ক দ্বারা করে দিছে কিন্তু আগের ম্যাথটা দেখছিলা এই সূত্র ফালান হয়েছিল না ফালানোর পর কি কেটে গেছিলো তো তাই তো গেছিলো কেটে যায় সুন্দর একটা মান আসছিল কিন্তু এখানে তো কাটতেছে না। তো আমরা কীভাবে বুঝবো আমরা যদি আগে নিশ্চয়ক দ্বারা করি আগের ম্যাথটা যেমন দেখছিলা যে হচ্ছে কি কাটা গেছে আমরা যদি আগের ম্যাথে নিশ্চয়ক দ্বারা করতাম তাহলে কিন্তু উত্তর অন্যটা আসতো। সেই জন্য এতদূর পর্যন্ত করবা করার পরে এই যে রুটের ভিতর যেটা সেইটা যেহেতু রুটের ভিতর আছে তাহলে কি গ্রেটার দেন ইকুয়াল 0 এবং ওয়াই নট লেস দেন 0 এই দুটো শর্ত দ্বারা রেঞ্জ নির্ণয় করবা। এই রুটের ভিতর যেটা আছে সেটাই তো নিশ্চয়ক মূলত কিন্তু আমাদের পূর্বের ম্যাথে আমরা কি দেখছিলাম ডাইরেক্ট নিশ্চয়ক দ্বারা করলে তো হচ্ছে না আমাদের তাই না ম্যাথ ভুল যাওয়ার চান্স থাকে ওই ক্ষেত্রে। সেই জন্য আমরা এই রুট পর্যন্ত করব যদি না মেলে রুটের ভিতর যেটা আছে সেটা লিখে গ্রেটার দেন ইকুয়াল এবং এই শর্তটা লিখবো এবং ওয়াই নট লেস দেন 0 এর জন্য এক্স এর মান বাঁচতে হবে এর জন্য এক্স এর মান বাঁচতে হবে। তাহলে আমাদের আর এফটা কী হবে দেখো তো আর এফ সমান আমরা কি পাচ্ছি যেহেতু ওয়াইয়ের মান 0-র সাথে ছোটো হবে না তার মানে কি ওয়াইয়ের মান 0-র সাথে বড়ই হবে সবগুলো 0-র সাথে বড়ই মান বসাতে পারবো কি ওয়াই ইজ টু ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। এখন যদি বন্ধনের সাহায্যে লিখতে চাই 0, জিরো এক্সিস্ট করে থার্ড ব্র্যাকেট ইনফিনিটি আগে ফার্স্ট ব্র্যাকেট। দেখো আমি আবার বলতেছি এই রেঞ্জ রেঞ্জ নির্ণয়টা আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এত দূর পর্যন্ত করার পরে বইয়ে নিশ্চয়ক দ্বারা করছে কিন্তু আমরা পূর্বের ম্যাথটায় কী দেখছি বইয়ে যদি আগের ম্যাথটাও দেখো ওরা কিন্তু এই যে রুট পর্যন্ত করছে করে কাটাকাটি করে মান নিয়ে আসছে কিন্তু এখানে কাটাকাটি তো হচ্ছে না সেই জন্য আমরা কী করছি হচ্ছে রুটের ভিতর যেটা আছে সেটা আমরা এখানে লিখে গ্রেটার দেন ইকুয়াল 0 দিছি এবং এই শর্তটা দিছি এর জন্য এক্স এর মান বাঁচতে হবে যেহেতু ওয়াইয়ের মান 0-র থেকে ছোটো হবে না তার মানে কি ওয়াইয়ের মান 0-র থেকে সবগুলো বড়ই দিতে পারবো তাহলে কি ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 বন্ধনের সাহায্যে এইটা লিখছি।
আশা করতেছি এইটার রেঞ্জ নির্ণয়টা তো আমরা ক্লিয়ার হইছো। তো চলো এইটা এই যে 2 নাম্বারটাও আশা করি যে হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা 3 নাম্বার ম্যাথটা করি। তো 3 নাম্বার ম্যাথ কি বলছে, y = x² - 2x প্রদত্ত সমীকরণ y = √x² - 2x y = √x² - 2x। তাহলে এখন আমাদের কি করতে হবে, ডোমেন নির্ণয়। দেখো ডোমেন নির্ণয়, ডোমেন রুটের ভিতর আছে, তাহলে কোন শর্ত, x রুটের ভিতর আছে, তাহলে কি গ্রেটার দেন ইকুয়াল 0 শর্ত, x² - 2x গ্রেটার দেন ইকুয়াল 0। বা দেখো এখান থেকে যদি x কমন নিই তাহলে কি পাচ্ছি আমরা, x - 2। সেম PQ না, PQ আসলে কি হয়, হয় দুইটাই পজিটিভ হবে নাহলে দুইটাই নেগেটিভ হবে। তাহলে চলো লিখে ফেলি, বা x গ্রেটার দেন ইকুয়াল 0 এবং x - 2 গ্রেটার দেন ইকুয়াল 0, অথবা x লেস দেন ইকুয়াল 0 এবং আর একটু সরাই লিখতে হতো, যাই হোক, এবং x - 2 লেস দেন ইকুয়াল 0। এটা এখন সুন্দর করে যদি আমরা এখানে লিখি কি হবে, x গ্রেটার দেন ইকুয়াল 0 এবং x গ্রেটার দেন ইকুয়াল 2, তারপরে অথবা কি x লেস দেন ইকুয়াল 0 এবং x লেস দেন ইকুয়াল 2। এখন আমাদের কি করতে হবে, এই শর্তটা সংখ্যা রেখায় বসাইতে হবে। তো চলো আমরা সংখ্যা রেখায় বসাই। কোথায় থেকে, 0 থেকে 2 কত দূর পর্যন্ত, +∞ পর্যন্ত। যত বড় আছে তার মানে কি +∞ পর্যন্ত হবে। তার মানে কি 0 সহ 0 থেকে +∞ পর্যন্ত, 2 সহ 2 থেকে +∞ পর্যন্ত। এখানে কমন এরিয়া কোনটা, এইটা না, তার মানে কি 2 এরটা কমন এরিয়া পাচ্ছি আমরা। তাহলে এখানে কি হবে, বা x গ্রেটার দেন ইকুয়াল 2 অথবা এখন পরের শর্তটাকে আমরা সংখ্যা রেখায় বসাই। দেখো পরেরটাকে যদি আমরা সংখ্যা রেখায় বসাই, কত আসতেছে, 0 2 এদিকে আসবে, এটা -∞, যেহেতু ছোটো বলছে তার মানে এদিকে আসবে -∞, এখান থেকে এদিকে আসবে, এই 2 থেকে এদিকে আসবে। কমন এরিয়া পাচ্ছি কোনটা, 0 এটা কমন এরিয়া পাচ্ছি। তার মানে এখানে কি হবে, x লেস দেন ইকুয়াল 0। তো চলো বসাই। ওহো, ডোমেনের ক্ষেত্রে এখানে লিখে নি, বাকি এত এর জন্য প্রথম লাইনে কিন্তু লিখতে হবে, এত এর জন্য y এর মান বাঁচতে হবে। আগের মাথে কিন্তু লিখি নাই, ডোমেনের ক্ষেত্রে এই প্রথম লাইনে লিখে নেবে কিন্তু, আর রেঞ্জের ক্ষেত্রে সবার লাস্টে লিখতে হয়। তো এখানে কি পাচ্ছি যে হচ্ছে x লেস দেন ইকুয়াল 0। তাহলে এখন ডিএফ কি হবে আমাদের, ডিএফ বলতে বলতে কবে যে জিএফ বলে ফেলি তার নাই ঠিক। যাই হোক, এখানে কি আমাদের আগে ছোটোটা নিয়ে কাজ করতে হবে। ছোটোটা কত, x লেস দেন ইকুয়াল 0, তাহলে কি x লেস দেন ইকুয়াল 0, অথবা থাকলে কি হয় ইউনিয়ন, আর একটা কি x গ্রেটার দেন ইকুয়াল 2। এখন আমরা তো হচ্ছে বন্ধনীর সাহায্যে লিখি। দেখো বন্ধনীর সাহায্যে কি 0 থেকে ছোটো, তার মানে কি -∞ পর্যন্ত, কমা 0, ইনফিনিটি আগে কী হয় ফার্স্ট ব্র্যাকেট, 0 সাথে ইকুয়াল আছে
থার্ড ব্র্যাকেট ইউনিয়ন কি 2 এর থেকে বড় কত দূর মতো ইনফিনিটি পর্যন্ত, তার মানে কি 2 কমা ইনফিনিটি 2 সাথে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। আশা করতেছি ডোমেন নির্ণয়টা ক্লিয়ার, কিছুই করি না আমরা, সিম্পল। আগের বড় বড় ম্যাথের সাথে এই ম্যাথটা একটু ছোটো আছে না, সিম্পল ম্যাথ। আগে কি উৎপাদকে বিশ্লেষণ করা লাগতো, এখন জাস্ট কমন নিলেই হয়ে যাচ্ছে। আশা করতেছি ডোমেন নির্ণয়টা ক্লিয়ার হয়েছে। তো চলো এখন আমরা রেঞ্জ নির্ণয় করি এটার। হে পুরা ম্যাথই মুছাই দিছি, দেখতো রে। 3 নাম্বার রেঞ্জ। আচ্ছা রেঞ্জ কি y সমান সমান রুট এক্স স্কোয়ার মাইনাস 2x, তাইলে বা উভয় পাশে আমরা যদি বর্গ করে দিই কত পাচ্ছি, y স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 2x, বা y স্কোয়ারকে ওই পাশে বার করে দেব। তো দাও কত আসে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, সেম এ এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি, এটা সি টোটালটা সি, এটা হচ্ছে ধ্রুবক ধরে নিবা। তাহলে এক্স এর ইয়া বসাও, এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 AC, এ তো নাইকাই 1 ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এখন দেখো মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাস রুট 4 মাইনাস এই মাইনাস গুণ করে প্লাস 4 ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন দেখো উপরে এখান থেকে যদি 4 কমনে বাইরে নিয়ে আসি তাহলে কত হবে, 2 হবে। তাহলে কি পাচ্ছি 2 প্লাস মাইনাস 2 রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা 2 কমন নিই, 2 কমন এইখান থেকে 2 কমন নিলে কি থাকবে, 2 কমন নিয়ে এই 2 সাথে কেটে দিই, তাহলে থাকছে কি 1 প্লাস মাইনাস রুট 1 প্লাস ওয়াই স্কোয়ার। আর শর্তটা কি, যে ওয়াইয়ের মান আমরা 0-র সাথে ছোটো ইনপুট দিতে পারবো না। শর্ত কি, ওয়াইয়ের মান আমরা 0-র সাথে ছোটো ইনপুট দিতে পারবো না। তাহলে 0-র সাথে ছোটো যদি এখানে ইনপুট দিতে না পারি তাহলে কি 0-র সাথে সবগুলো বড় মানে আমরা ইনপুট দিতে পারবো না 0 সহ। তাহলে বাংলা কি হবে, যে হচ্ছে বাংলা কোথায় লিখি, আচ্ছা উপরের টুকু আশা করি তুলছো, আশা করি বুঝছো উপরের টুকু। এখন আমরা বাংলাটা লিখি, দেখো এইটা এই শর্তটা কি, 1 প্লাস মাইনাস রুট 1 প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 এবং ওয়াই নট লেস দেন 0 এর জন্য কি এক্স এর মান বাস্তব হয়। তাহলে আমাদের আর এফটা কী হবে, আর এফ সমান কী হবে, y/y গ্রেটার দেন ইকুয়াল 0। এখন আমরা যদি এটাকে বন্ধনের সাহায্যে লিখি, এটাকে যদি আমরা বন্ধনের সাহায্যে লিখি তাহলে কী হবে দেখো তো, 0-0-র সাথে বড় ইনফিনিটি পর্যন্ত 0 এক্সিস্ট করতেছে, থার্ড ব্র্যাকেট আর ইনফিনিটি আগে ফার্স্ট ব্র্যাকেট। দেখো আশা করতেছি 3 নাম্বারটারও ডোমেন রেঞ্জ ক্লিয়ার। দেখো 3 নাম্বার আর 4 নাম্বার সেম, দুইটা সেম ম্যাথ, শুধু রেঞ্জের ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে, ওইটা আশা করি তোমরা পারবা যদি পূর্বের ম্যাথগুলো করে থাকো। তো আমরা 4 নাম্বারটা কী করবো, হোমওয়ার্ক দিব, HW এটা হচ্ছে HW করবা। এখন আমরা কত নাম্বার করব, 5 নাম্বারটা করব। আশা করতেছি 1, 2, 3 যদি ক্লিয়ার হও 4 নাম্বার তোমার কাছে পানি ভাত। এখানে রেঞ্জে যে একটু ঝামেলা হবে, সেটা যদি তোমরা পূর্বের ম্যাথগুলো করে থাকো এনাফ বুঝতে পারবা।
তো চলো এখন আমরা 5 নাম্বারটা করি। 5 নাম্বারটাই হচ্ছে আজকে লাস্ট ম্যাথ। এরপরে হচ্ছে আমাদের আর দুইটা টাইপ আছে, একটা হচ্ছে খণ্ডিত ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়, আর একটা হচ্ছে পরম মান ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। এটার পরে অর্থাৎ আমাদের আর মোটামুটি একদিন লাগবে এই ক্লাসটা শেষ করতে, অথবা 2 দিন, দেখা যাক কত দূর কী হয়। একদিনে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো 5 নাম্বারটা দেখি কি বলছে। y সমান রুট x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এখন দেখো ডোমেন নির্ণয় দেখো কেমনে করি। ডোমেন কি রুটের ভিতর আছে, তার মানে কি x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 0। দেখো এর আগে গুণন ছিল, দুইটা ফাংশন গুণন আকারে ছিল, এখন ভাগ আকারে আছে, তার মানে ভাগ আকারেও কিন্তু সেম রুলসটাই হবে, কি উপরেও প্লাস হতে হবে নিচেও প্লাস হতে হবে, অর্থাৎ পি এর মান গ্রেটার দেন ইকুয়াল 0 এবং কিউ এর মানও গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে, অথবা উপরেও মাইনাস হতে হবে নিচেও মাইনাস হতে হবে, মাইনাস মাইনাস কেটে প্লাসে আসবে। সেজন্য কি পি এর মান লেস দেন ইকুয়াল 0 এবং কিউ এর মানও কি লেস দেন ইকুয়াল 0 হতে হবে। আশা করতেছি এটা বুঝছো, গুণেরটা বুঝলে ভাগেরটাও বুঝবা, দুইটাই সেম। তাহলে এখন কি ওই শর্ত দুইটা লিখে ফেলো। পি কিউ এর যে দুইটা শর্ত কি, একবার গ্রেটার দেন ইকুয়াল 0 আর একবার কি লেস দেন ইকুয়াল 0। তো দেখো বা x মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল 0 এবং x প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 0, অথবা x মাইনাস 1 লেস দেন ইকুয়াল 0 এবং x প্লাস 1 লেস দেন ইকুয়াল 0। এখন একটু সুন্দর করে নিই x এর মানটাকে আমরা, x গ্রেটার দেন ইকুয়াল 0 এবং মাইনাস 1কে এই পাশে বার করে দিলে কী হবে, প্লাস 1 হবে। x গ্রেটার দেন ইকুয়াল প্লাস 1, x গ্রেটার দেন ইকুয়াল মাইনাস 1, অথবা এই মাইনাস 1কে ওই পাশে দিলে প্লাস 1, x লেস দেন ইকুয়াল প্লাস 1 এবং x লেস দেন ইকুয়াল মাইনাস 1। এখন আমাদের কি করতে হবে, সংখ্যা রেখায় বসাতে হবে না? অবশ্যই। তাহলে চলো সংখ্যা রেখায় বসাই। সংখ্যা রেখায় বসায় শর্তটা নিয়ে আসি, -1 + 1, তার মানে কি -1টাকে আগে লিখব, -1 0 1। তাহলে কি -1 থেকে বড়, অর্থাৎ কত দূর পর্যন্ত, +∞ পর্যন্ত। -1 থেকে বড় +∞ পর্যন্ত, আবার কি +1 থেকে বড় +∞ পর্যন্ত। কমন এরিয়া কোনটা হচ্ছে, এটা না, অর্থাৎ কি +1 কমন এরিয়া হচ্ছে, তার মানে এখানে কি আসবে, বা x গ্রেটার দেন ইকুয়াল 1 অথবা এখন এইটাকে সংখ্যা রেখায় বসাই, -1 0 +1। ছোট বলছে, ছোট বললে কি কত দূর পর্যন্ত, -∞ পর্যন্ত। কত থেকে, -1 থেকে -∞, +1 থেকে -∞। কমন এরিয়া কোনটা, এটা না, এই যে এই যে -1 কমন এরিয়া হচ্ছে। তাহলে এখানে শর্ত কি হবে, যে হচ্ছে x লেস দেন ইকুয়াল -1। তাহলে লেখো x লেস দেন ইকুয়াল -1। তাহলে এখন যদি আমরা ডোমেন নির্ণয় করি df, প্রথম লাইনে কিন্তু এখানে লিখে নিতে হবে, এত এর জন্য y এর মান কি বাস্তব হয়, মার কম পাবা না লিখলে। তাহলে কি df সমান আগে ছোটোটা লিখবো কি, x লেস দেন ইকুয়াল -1, অথবার জন্য কি ইউনিয়ন,
বড়টা এক্স ইজ টু এক্স গ্রেটার দেন ইকুয়াল 1। বন্ধনীর সাহায্যে যদি লিখি আমরা, দেখো -1 থেকে ছোটো, তার মানে কত -ইনফিনিটি পর্যন্ত, কমা -1 -ইনফিনিটিটাকে ফার্স্ট ব্র্যাকেট, -1 এক্সিস্ট করতেছে থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন কত +1 থেকে বড়, তার মানে কি +ইনফিনিটি পর্যন্ত, 1, ইনফিনিটি, তার মানে কি +1 এক্সিস্ট করতেছে আর ইনফিনিটি আগে কি ফার্স্ট ব্র্যাকেট। দেখো আশা করতেছি যে হচ্ছে যদি ভাগ আকারে থাকে তাহলেও তোমরা ডোমেনটা নির্ণয় করতে পারবা। তো চলো এখন আমরা রেঞ্জটা নির্ণয় করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবা। তো চলো রেঞ্জ নির্ণয় করি। রেঞ্জ দেখো রেঞ্জ কিন্তু আছে y সমান √x - 1 ডিভাইড বাই x +1, উভয় পক্ষকে বর্গ করে দাও। y স্কোয়ার সমান কি আসতেছে x - 1 ডিভাইডেড বাই x +1, বা আড়াআড়ি গুণ করো x y স্কোয়ার দ্বারা এটাকে গুণ করো y স্কোয়ার, 1কে গুণ করলে y স্কোয়ার সমান x - 1। যেহেতু x এর মান নির্ণয় করতে হবে, তাহলে কি সবগুলো xকে আমরা এক পাশে নিয়ে আসবো। দেখো এক পাশে নিয়ে আসলে কি হয়, x y স্কোয়ার - x সমান -1 - y স্কোয়ার, বা এখান থেকে x কমন নাও, এখান থেকে যদি আমরা x কমন নিয়ে কি থাকতেছে y স্কোয়ার - 1 সমান -1 - y স্কোয়ার, বা এক্সকে এই পাশে রেখে বাদ বাকিকে ওই পাশে পার করে দিলে কী হবে, ভাগ হয়ে যাবে না। এখান থেকে -1 কমন নাও, -1 কমন নিলে কি থাকবে 1 + y স্কোয়ার, নিচে এখান থেকেও -1 কমন, মাইনাসটা কমন নাও, মাইনাস কমন নিলে কি থাকতেছে 1 - y স্কোয়ার। মাইনাস দ্বারা ভেতরে তো গুণ করে দাও, এটাই পাচ্ছ, আবার মাইনাস দ্বারা গুণ করে এটাই পাচ্ছ, অর্থাৎ আমরা সৌন্দর্যের জন্য এটা করলাম। এটা কাটলো, এটা কেটে কি থাকলো, এইটা থাকলো, ঠিক আছে থাকলো, কোনো আপত্তি নাই। দেখো এখন দেখো বলে গেলাম কে, আচ্ছা এখন দেখো কি থাকলো, যে এইটা আর এইটা থাকলো, মাইনাস ভ্যানিশ হয়ে যায়। আর শর্তটা কি হবে, y নট লেস দেন 0। এখন এখানে দেখো তো ছোটোবেলার একটা সূত্র পড়ে কি না, 1 + y স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার - b স্কোয়ার, a + b ইন্টু a - b। বুঝছো না সূত্রটা? আশা করতেছি সূত্রটা বুঝছো। তো চলো আমরা এটাকে যদি উপরে লিখি, এই শর্তটা কিন্তু সব জায়গাতেই লিখতে হবে। এখন দেখো তাহলে কী পাচ্ছি আমরা, x সমান 1 + y স্কোয়ার ডিভাইডেড বাই 1 + y ইন্টু 1 - y। দেখো আর শর্তটা কী পাচ্ছি, যে y নট লেস দেন 0। তাহলে কি আমরা y এর মান 0 চাইতে বড় সবগুলো মানে ইনপুট দিতে পারবো না, তাহলে বাংলাটা লাগো কি y গ্রেটার দেন ইকুয়াল 0 এবং আচ্ছা 0 চাইতে বড় সবগুলো মান যদি আমরা ইনপুট দিতে পারবো, কিন্তুটা কি এখানে যদি 0 চাইতে বড় কি 1 যদি এখানে ইনপুট দাও, 1 কেটে তো 0 চলে আসতেছে, তার মানে কি আমরা y এর মান 1 ইনপুট দিতে পারবো না, তার মানে কি y = 1 ব্যতীত y এর সকল মানের জন্য x এর মান বাস্তব। আচ্ছা এই লাইনটা দেখো, আমরা y এর মান 0 সাথে ছোটো ইনপুট দিতে পারবো না, তার মানে কি 0 সহ 0 সাথে সবগুলো বড় মান ইনপুট দিতে পারবো, কিন্তু
ওয়াইয়ের মান যদি আমরা এখানে 1 ইনপুট দিই তাহলে আমরা কি এটা শূন্য পাচ্ছি, তার মানে কি নিচে শূন্য, নিচে শূন্য আসলে কি হবে, অসংজ্ঞায়িত মান হয়ে যাবে। সেই জন্য কি ওয়াই ইকুয়ালস টু 1 ব্যতীত, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এবং ওয়াই ইকুয়ালস টু 1 ব্যতীত ওয়াইয়ের সবগুলো বাস্তব মানের জন্য এক্স এর মান আমরা কী পাবো, বাস্তব পাবো। তাইলে আমাদের আর এফটা কী হবে, দেখো আর এফ সমান সমান ওয়াই ইজ টু ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এক্সেপ্ট কত 1। এখন আমরা যদি বন্ধনের সাহায্যে লিখি কি 0-র সাথে বড়, তাহলে কি 0, জিরো এক্সিস্ট করতেছে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটি আগে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বা এক্সেপ্ট -1 বন্ধনের ক্ষেত্রে কী বলছিলাম যে কোনো সংখ্যা নির্দিষ্ট করে দিলে সেকেন্ড ব্র্যাকেট হবে, যেহেতু আমাদের 1 নির্দিষ্ট করে দিছে সেহেতু আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট। আশা করতেছি বুঝছো। তো দেখো এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে তোমাদের বই দেখবা আরও 1 লাইন করে দিছে, আমার দরকার নাই অত বড় করে ম্যাথ করার, আমরা ওই 1 লাইন করবো না, আমরা এতদূর মতো করে দিয়ে আসবো, এতদূর মতো করে দিয়ে আসলে আনাফ তোমাদের পূর্ণাঙ্গ মার্ক পাবা। আশা করতেছি যে হচ্ছে কি ভাগাকারে থাকলে কি ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবা। 5 নাম্বারও শেষ। দেখো এটার মাধ্যমে আমাদের টাইপ 4 কমপ্লিট হয়ে গেল। এরপর আর 2টা টাইপ আছে, একটা হচ্ছে তোমার পরম মান ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়, আর হচ্ছে খণ্ডিত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়। এইটা হয়তো 1 ক্লাসেই হবে অথবা 2 ক্লাস লাগতে পারে, এটা ডিপেন্ড করতেছে কয়টা ম্যাথ আছে। তো এই এইচডাব্লিউটা করবা, এইচডাব্লিউটা করে আমাদের গ্রুপে পোস্ট করবা। গ্রুপের লিঙ্ক হচ্ছে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব, পোস্ট করবা। আর কোনো কিছু না বুঝলেও গ্রুপে অ্যানোনিমাস দ্বারা পোস্ট করবা। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।